My dear students, I welcome you all to my educational channel. The name of my educational channel is Priyankar Dotto. In this educational channel, you will find video presentations on English language and literature of school level, college level, as well as of competitive examinations. Now, today's assignment is a video presentation on competitive examinations. To be precise, the topic to be covered in today's video presentation is how to approach a Bengali to English translation exercise. Since this topic involves two languages, one is English and the other is Bengali, I shall communicate with you simultaneously in English and in Bengali. So let us move to the next page. চলো তো দেখা যাক পরের পাতায় কি রয়েছে. The first thing you need to know is what is translation. তোমাদেরকে প্রথমে জানতে হবে ট্রান্সলেশন জিনিসটা আসলে কি. যদি আমরা ইংরেজিতে সংজ্ঞা দিতে যাই ট্রান্সলেশনের, তাহলে তার সংজ্ঞাটা এরকম হবে: ইট ইজ দ্য অ্যাক্ট অফ রিপ্রোডিউসিং এ ম্যাটার from one language to another language. In this case, the first language or the mother language is Bengali and the second language is English. তাহলে ট্রান্সলেশন বলতে আমরা বুঝি কোনো একটা বিষয় যেটা একটা ভাষায় লেখা আছে সেটাকে আমরা অন্য ভাষায় পরিবর্তিত করব. এই প্রশ্নের এই যে আজকে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের নিরিখে আমরা বাংলায় দেওয়া একটা প্যাসেজকে ইংলিশে অনুবাদ করব. The next thing you need to know is the ways of translating a matter. তোমাদেরকে এরপরে জানতে হবে কোনো বিষয়বস্তুকে ট্রান্সলেট করার পদ্ধতিগুলি কি কি. There are two ways of translating a matter. যে কোনো বিষয়কে ট্রান্সলেট করার দুটি পদ্ধতি আছে. These are translation from word to word and translation from sense by sense. তাহলে ট্রান্সলেট করবার দুটি পদ্ধতি আছে. প্রথমটি হলো শব্দ থেকে শব্দে, অর্থাৎ বাংলায় প্যাসেজ দেওয়া আছে, বাংলায় শব্দের পরিবর্তে ইংলিশে শব্দ লিখলাম. The second way is translation from sense by sense. অর্থ ধরে আমি ট্রান্সলেট করলাম, বাংলা বাক্যটার যে অর্থ রয়েছে সেই অর্থটাকে বুঝে নিজের মতো করে আমি নিজের ওয়ার্ড স্টক অনুযায়ী বাক্যটাকে মডিফাই করে প্রেজেন্ট করলাম. Now the big question is which way to follow. এর পরের প্রশ্ন হচ্ছে আমরা কোন পদ্ধতিতে ট্রান্সলেশন করব. In order to approach a translation exercise, it is practical not to follow the word-to-word formula, but to adhere to the principle of sense by sense. একটা ট্রান্সলেশনের প্রশ্ন এর উত্তর করবার জন্য বাস্তবসম্মত পদ্ধতি হবে শব্দ থেকে শব্দ অনুবাদে ফর্মুলায় না গিয়ে অর্থ থেকে অর্থ এই নিয়মে অনুবাদ কাজটি করে ফেলা. You must not think that I am imposing a particular formula upon you. তোমরা মনে করে নেবে না যে আমি কিন্তু নির্দিষ্ট একটা ফর্মুলা তোমাদের উপর চাপিয়ে দিলাম. So I must clarify what I think is the reason behind such a choice on my part. তাই আমি তোমাদেরকে বলবো এই রকম সেন্স বাই সেন্স এই পদ্ধতি নির্বাচনের পিছনে আমার মতে কি কারণ থাকতে পারে. The reason for this is that language differs from one another in terms of grammar and syntax, and so there is every possibility of facing confusion in the middle of approaching a translation exercise. বাংলায় বলতে গেলে একটা ভাষা থেকে অন্য ভাষার পার্থক্য হচ্ছে
ব্যাকরণগত নিয়মে এবং বাক্যের কাঠামোগত নিয়মে। তাই কোনো একটা প্যাসেজকে ট্রান্সলেট করার মাঝামাঝি অবস্থায় আমাদের মধ্যে যদি কনফিউশন আসে, সেই কনফিউশন কিন্তু আমাদেরকে উত্তরটা শেষ করতে দেবে না। তাই আমরা যদি অর্থ ধরে ধরে এগোই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে এরকম কনফিউশন আসবে না, কারণ ব্যাকরণগত সেই সমস্যাগুলো জটিলতার মধ্যে আমরা যাব না, বা বাক্যের কাঠামোগত জটিলতার মধ্যেও আমরা পড়ে যাব না। Moreover, it is not possible to know all the words of a language, which is a prerequisite of approaching a translation exercise in word by word formula. আমরা যদি শব্দ থেকে শব্দ ট্রান্সলেট করতে যাই, তাহলে যে মাদার ল্যাঙ্গুয়েজে যে টেক্সট রয়েছে, ইট মে বি ইন বেঙ্গলি, সেই তার প্রত্যেকটা শব্দের ইংলিশ সিনোনিম আমাকে জানতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষার প্রত্যেকটা শব্দ আমাকে জানতে হবে, না হলে আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করতে পারবো না। তাই বাস্তবগত দৃষ্টিভঙ্গিতে আমি তোমাদের কাছে সাজেস্ট করব সেন্স বাই সেন্স এই আইডিয়াটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে আমরা পারবো সেখানে অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা চলবো, কিন্তু যেখানে আমরা পারবো না সেখানে আমাদেরকে কিন্তু অর্থ থেকে অর্থ ধরেই এগোতে হবে। And then the most important thing is how to approach the said task, that is the task of translating a passage which originally is in Bengali and converting it to English. তাহলে এবার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, একটা বাংলায় দেওয়া একটা প্যাসেজকে ইংরেজিতে ট্রান্সলেট কি করে করব। The first thing is read the given passage again and again until you come to terms with its broad meaning. তাহলে প্রথম কাজ হচ্ছে যে প্যাসেজ দেওয়া আছে বাংলা ভাষায়, সেই প্যাসেজটাকে একাধিকবার পড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত প্যাসেজটার একটা সামগ্রিক অর্থ আমার কাছে পরিষ্কার না হচ্ছে। আমরা কিন্তু সিঙ্গেল বাক্যগুলোকে যদি বুঝে ফেলি, তাতে কিন্তু আমাদের ব্রড মিনিংটা মিস হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, যদিও বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষায় আমরা খুব কমফোর্টেবল, তবুও আমরা কিন্তু এই ট্রান্সলেশন করার সময় প্যাসেজটা ভালো করে পড়ার ব্যাপারে অ্যালার্ট থাকবো। উই মাস্ট নট বি ওভার কনফিডেন্ট, আমরা কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী হব না। কেন আমি বারবার করে বলছি ব্রড মিনিংয়ের কথা? ট্রান্সলেশন করার সময় দেখা যাবে কোনো বাংলা শব্দের ইংলিশ সিনোনিম আমার জানা নেই, তখন কিন্তু এই ব্রড মিনিং আমাকে হেল্প করবে সেই শব্দটার মিনিং অনুমান করে প্রয়োগ করতে। The second thing you need to know is mark those words the meanings of which are not known to you. In this case, you have to guess their meaning from the context of the passage, not in. তাহলে এই নিয়মটার বাংলা করলে কি দাঁড়াচ্ছে, যখন আমরা অরিজিনাল বাংলা প্যাসেজটা পড়ছি, এমন কিছু শব্দ থাকতে পারে যে শব্দগুলোর অর্থ আমাদের জানা নেই, তখন কি হবে, সেই শব্দটার অর্থ সেই বাক্যটার আশেপাশের বাক্য অর্থাৎ তার প্রসঙ্গ থেকে আমাদেরকে অনুমান করতে হবে। যদিও বাংলা ভাষায় আমরা খুব কমফোর্টেবল, আমরা কিন্তু ট্রান্সলেশন করার সময় সমস্যায় পড়তে পারি। The third thing you need to know, or rather you should do, is mark those words and phrases the English equivalent of which is not known to you. তাহলে আগে আমরা কি বললাম, কোনো বাংলা শব্দের মানেই আমরা বুঝতে নাও পারতে পারি, যদি সাধু ভাষা হয় হতে পারে। যেমন এরকম একটা শব্দ আমার মনে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, মানে কি করতে হবে ঠিক করতে না পারা, তার ইংলিশ সিনোনিম হচ্ছে ইন এ ফিক্স, ইন হাইফেন এ হাইফেন ফিক্স। তাহলে কিং কর্তব্য বিমূঢ় এই শব্দটির অর্থ যা জানা নেই, তার পক্ষে এই শব্দটির উপযুক্ত ইংলিশ প্রতিশব্দ উত্তরের মধ্যে বসানো মুশকিল।
তাহলে এখানে সেই জায়গাটি পেয়েছি, মার্ক দোজ ওয়ার্ডস দ্য মিনিংস অফ হুইচ আর নট নোন টু ইউ। তাহলে সেই বাংলা শব্দের কথা বললাম যে বাংলা শব্দগুলোর অর্থ আমি জানি না। এবার এই পয়েন্টে আমি পেয়েছি মার্ক দোজ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস দ্য ইংলিশ ইকুইভ্যালেন্ট অফ হুইচ আর নট নোন টু ইউ। ওকে, তাহলে সেই শব্দ বা শব্দগুচ্ছগুলোর তলায় দাগ দিতে বলছে। যদি দাগ দেওয়া পরীক্ষার সময় অসম্ভব হয়ে যায়, কারণ পরীক্ষার হলে নিয়ম মেনে তোমাদেরকে চলতে হবে, সেক্ষেত্রে ছোট্ট করে একটা ডট দিতে পারো, ছোট্ট করে একটা টিক চিহ্ন দিতে পারো, কিন্তু এগুলো সবসময় পেন্সিলে দেবে যাতে পরীক্ষার হলে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় এই দাগ দেওয়া নিয়ে। তাহলে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যেগুলোর ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো না। In case of these words and phrases, you will have to break them into small and manageable parts. তখন কি করতে হবে, সেই শব্দটাকে বা সেই শব্দগুচ্ছটাকে ভাঙতে হবে ছোট ছোট অংশে, যেগুলোকে আমি ম্যানেজ করতে পারবো, অর্থাৎ যেগুলোর অর্থ আমি লিখতে পারবো। এখানে কিন্তু সেন্স বাই সেন্স এই ফর্মুলা কাজে লাগবে। The penultimate point. Be alert about the use of tense in the given passage. বাংলায় যখন কোনো প্যাসেজ থাকছে আমরা খুব এক্সাইটেড হয়ে ট্রান্সলেট করতে লেগে গেলাম, পরীক্ষা হলে বেরিয়ে দেখছি 2-3টে বাক্যে আমি কিন্তু টেন্সগত ব্যাপারে ভুল করে ফেলেছি। সো ইট ইজ বেটার টু বি অ্যালার্ট ইন দ্য এক্সামিনেশন হল রাদার দ্যান টু ল্যামেন্ট আফটার উই কাম আউট অফ দ্য এক্সামিনেশন হল। তাই পরীক্ষার হলে সতর্ক থাকা বেশি প্রয়োজন, পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে দুঃখ প্রকাশ না করে যে যা আমি এটা কি করে ফেললাম। অ্যান্ড দ্য ফাইনাল থিং হুইচ may not appear to you as important, but to me it is very important. And the point is that start the act of translation confidently after you have adopted all these things. You must be confident enough to approach the act of translating. এই নিয়মগুলো মেনে চলার পর তোমাদের কিন্তু আত্মবিশ্বাস আসবে, যাতে তোমরা ট্রান্সলেশনের উত্তরটা সহজেই শুরু করবে এবং অবশ্যই সাফল্যের সঙ্গে শেষ করবে। কনফিডেন্স ইজ ভাইটাল অ্যাকর্ডিং টু মি অবভিয়াসলি ফর অ্যাপিয়ারিং in a competitive examination, approaching it, and above all qualifying in it. আমার মতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আত্মবিশ্বাস জরুরি। পরীক্ষার মধ্যে পরীক্ষা চলাকালীন সেই আত্মবিশ্বাসটা ধরে রাখা জরুরি, এবং এই আত্মবিশ্বাস তোমাকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস পেতে সাহায্য করবে, অর্থাৎ এটা তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। দিস ইজ হোয়াট I believe you need to think over before approaching a translation exercise from Bengali to English. আমার মতে বাংলা থেকে ইংরেজিতে কোনো প্যাসেজকে অনুবাদ করার ক্ষেত্রে তোমাদের এই পদক্ষেপগুলো অবশ্যই গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। So before I come to the valedictory note, let me say that there will be a link in the description, and by clicking on the link you will be able to go to my personal blog or other website where you can view and download materials on this topic, that is how to approach a Bengali to English translation exercise. তাহলে আমি বলতে চাইলাম যে এখানে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাবে আমার ব্যক্তিগত পার্সোনাল যাই বলি না কেন ব্লগ বা ওয়েবসাইটে, যেখানে গিয়ে তোমরা বাংলায় দেওয়া প্যাসেজকে ইংলিশে কি করে অনুবাদ করতে হয় সেই সংক্রান্ত নিয়ম
যেটা আমি এখানে দেখালাম ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে, সেগুলো তোমরা ওখানে দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে। So, before I conclude, let me request you to subscribe to my channel, share my video presentations, comment your opinion, put forward your queries. I thank you. See you again in my next video presentation. Thank you once again. তো আমি শেষ করার আগে এটুকু বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলো বন্ধুদেরকে শেয়ার করো, নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লেখো, যাতে আমি তোমাদের সমস্যার কথা জানতে পারি। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলেও সেই কমেন্ট সেকশনে তোমরা সেই জিজ্ঞাসা রাখবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।